দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপির সম্মেলন হয়েছে। এর উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, ইসলামী দলগুলো মিটিং মিছিলের মাধ্যমে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে, তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে মাদারীপুরে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এ সময় তিনি বলেন, যারা পিআর চাচ্ছে তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। চাঁদপুরের কচুয়া গৌরীপুর আঞ্চলিক সড়কের বিশ্ব রোড এলাকায় অবৈধ 2 শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল চৌধুরী। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মণ্ডপগুলোতে উপহার সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজন। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সেনা রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা হয়েছে কেরানীগঞ্জে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা হয়। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লিয়াকত আলী বদলকে মারধরের প্রতিবাদে ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে রংপুরে। দুপুরে সচেতন সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা হয়েছে সাভারে। সূর্যের হাসি ক্লিনিক মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আশরাফ কাদের। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে ছাগল বিতরণ করা হয়েছে। বেসরকারি সংগঠনের উদ্যোগে মথুয়াপুর গ্রামের 30টি পরিবারের মাঝে এসব গবাদি পশু বিতরণ করা হয়। পাবনার সাথিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের 16 বছর ধরে বন্ধ 3টি ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে কলেজ ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে কর্মসূচি পালন করেন তারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।